আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং যারা আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। এআইবিতে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষাটি সবার প্রথমে হয়। আজকে এই বিষয়ের প্রথম চ্যাপ্টারটি নিয়ে আমি যেভাবে বুঝি সেভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার মডিউল এ থেকে যে টপিকগুলো কভার করব তা এক নজরে দেখে নেই। প্রথমে কিছু বেসিক কনসেপ্টস আমরা জানার চেষ্টা করব। দেন রিস্ক ইনভলভড ইন ব্যাংকিং বুক, ট্রেডিং বুক অ্যান্ড অফ ব্যালেন্স শিট এক্সপোজার, রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক, রিস্ক ট্রিটমেন্ট, 3LD ফ্রেমওয়ার্ক অফ রিস্ক ম্যানেজমেন্ট, সামারি। রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্টে প্রথমে আমাদের যেটা জানা উচিত তা হলো রিস্ক কি। রিস্ক হলো অ্যাডভার্স বা নেগেটিভ আউটকাম থেকে উদ্ভূত অনিশ্চয়তা বা আনসার্টেনিটিস। অর্থাৎ যখন প্ল্যান্ড অবজেক্টিভস বা এক্সপেকটেশন থেকে আউটকাম নেগেটিভ বা অ্যাডভার্স হয়, সেটাই হলো রিস্ক। তাহলে ফাইন্যান্সিয়াল রিস্ক হলো সেই অনিশ্চয়তা যা প্রফিটাবিলিটিকে অ্যাডভার্সলি ডেভিয়েট করে। যেই সাবজেক্টে পরীক্ষা সেই সাবজেক্ট রিলেটেড কিছু কনসেপ্ট অবশ্যই ভালোভাবে পরীক্ষার হলে জেনে যেতে হবে। যেমন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস কি। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস হলো একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ। একটি ব্যাংক বা অর্গানাইজেশন যেসব রিস্ক ফেস করে তা আইডেন্টিফাই করা, মেজারমেন্ট করা, রিস্ককে মিটিগেট করা, প্রাইসিং করা এবং ফাইনালি রিস্কগুলোকে মনিটরিং এবং কন্ট্রোল করা। এক্সপেক্টেড রিটার্ন নিশ্চিত করতে এবং আনএক্সপেক্টেড লসকে দূরীভূত করতে ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক সাউন্ড ব্যাংক ম্যানেজমেন্টের জন্য পূর্বশর্ত। প্রত্যেক সাবজেক্টেই আমি কিছু লাইন মুখস্থ টাইপ করে ফেলি। সব প্রশ্নেই ঘুরিয়ে ফিরিয়ে ওই লাইনটা অবশ্যই লেখার চেষ্টা করি। এরকম একটা লাইন হলো, অ্যান ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট ইজ দি প্রি কন্ডিশন ফর সাউন্ড ব্যাংক ম্যানেজমেন্ট। সেরকম রিস্ক ম্যানেজমেন্টের ডেফিনেশনটা আপনারা অবশ্যই জেনে নেবেন সহজ করে। যেমন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ইজ দি সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ ম্যানেজমেন্ট পলিসিস, প্রসিডিউরস, প্র্যাকটিসেস টু দি অ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট, কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং অফ রিস্ক। এবার আসি রিস্ক কালচার কি। একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেই রিস্কগুলো ফেস করে এবং সেগুলো যেভাবে ম্যানেজ করে সেটাই হলো রিস্ক কালচার। আগের ডেফিনেশনে আমরা বলেছি অ্যান ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ইজ দি প্রি কন্ডিশন ফর সাউন্ড ব্যাংক ম্যানেজমেন্ট। ঠিক তেমনি এ সাউন্ড অ্যান্ড ইফেক্টিভ রিস্ক কালচার ইজ দি কি এলিমেন্ট অফ ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিস্ক অ্যাপিটাইট। ইট ইজ দি লেভেল অ্যান্ড টাইপ অফ রিস্ক যা ব্যাংক অর আর্থিক প্রতিষ্ঠান তার বিজনেস পোর্টফোলিওতে রাখতে সক্ষম এবং একই সাথে রাখতে চায়, অ্যালং উইথ দি বিজনেস অবজেক্টিভস অ্যান্ড অব্লিগেশনস টু স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স বলতে সব ক্রেডিটর্স, ডিপোজিটর্স, বোরোয়ার্স, রেগুলেটর্স সবাইকেই বোঝায়। ইট কনসিডার্স অর্থাৎ রিস্ক অ্যাপিটাইট কনসিডার্স এক্সট্রিম কন্ডিশনস, ইভেন্টস অ্যান্ড আউটকামস। এটাকে সাধারণত কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুইভাবেই প্রকাশ করা যায়। অন্যদিকে রিস্ক টলারেন্স হলো একটা ব্যাংকের কাছে যতটুকু রিস্ক বা অনিশ্চয়তা অ্যাকসেপ্টেবল। ইট ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন দি গোলস, টাইম হরিজন অ্যান্ড পার্সোনালিটি অফ দি ইনভেস্টর অর দি অর্গানাইজেশন। ইনহেরেন্ট রিস্ক কি? এই প্রশ্নটা শর্ট নোটস হিসেবে গতবারের ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। ইট ইজ দি রিস্ক দ্যাট এক্সিস্ট ন্যাচারালি। যখন কোনো প্রিকশনারি মেজার নেওয়া হয় না সেই রিস্ককে প্রিভেন্ট করার জন্য, সেটাকে বলা হয় ইনহেরেন্ট রিস্ক। যেমন সাইবার অ্যাটাক প্রতিরোধের জন্য যখন কোনো প্রিভেন্টিভ মেজার না থাকে তখন এটাকে বলা হয় ইনহেরেন্ট রিস্ক। এবার আসি রেসিডুয়াল রিস্কে। এটা ইনহেরেন্ট রিস্কের থেকে বিপরীত, অর্থাৎ কন্ট্রোল মেজার নেয়ার পরেও যেই রিস্কগুলো থেকে যায় সেটাই হলো রেসিডুয়াল রিস্ক। অন্য কথায় ইট ইজ দি রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড কন্ট্রোলস। এটাকে সমীকরণ দিয়ে লেখা যায় রেসিডুয়াল রিস্ক ইকুয়াল টু ইনহেরেন্ট রিস্ক ইনটু কন্ট্রোল ইফেক্টিভনেস। অর্থাৎ যখন রেসিডুয়াল রিস্ক কম হয় তখন কন্ট্রোল মেজারগুলো ইফেক্টিভ হবে, আর বেশি হবে যখন ইনহেরেন্ট রিস্ক বেশি হয় এবং কন্ট্রোল মেজার ইনইফেক্টিভ হয়। এই চ্যাপ্টার থেকে এই বেসিক কনসেপ্টসগুলো অবশ্যই জানা উচিত। চ্যাপ্টারের শেষে প্রথমেই যে প্রশ্ন দেয়া আছে তা হলো ব্রিফলি ডেসক্রাইব দ্য রিস্ক ইনভলভড ইন ব্যাংকিং বুক, ট্রেডিং বুক অ্যান্ড অফ ব্যালেন্স শিট এক্সপোজার। ব্যাংকিং বিজনেসের রিস্কগুলোকে তিনটি গ্রুপে আলোচনা করা যায়, তা হলো দি ব্যাংকিং বুক, দি ট্রেডিং বুক
and the off-balance sheet exposures. এখন আসি ব্যাংকিং বুক কি। কমার্শিয়াল এবং রিটেল ব্যাংকিং অপারেশনের সকল অ্যাডভান্স, ডিপোজিটস এবং বোরোয়িংস ব্যাংকিং বুকসের অন্তর্ভুক্ত। ব্যাংকিং বুকসের অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের কিছু কমন বৈশিষ্ট্য হলো, সাধারণত ব্যাংকিং বুকসের আইটেমসগুলো একটা নির্দিষ্ট ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করা হয় এবং প্রফিট লস ক্যালকুলেশনের জন্য অ্যাক্রুয়াল সিস্টেম অফ অ্যাকাউন্টিং ইজ অ্যাপ্লাইড। যেই রিস্কগুলো ব্যাংকিং বুকের সাথে ইনভলভ সেগুলো হলো লিকুইডিটি রিস্ক, ক্রেডিট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক। প্রত্যেকটি রিস্ক বলতে কি বোঝায় এটা এই বিষয়ের দ্বিতীয় মডিউল রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এই ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিও এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার আসি ট্রেডিং বুক কি। ইট ইনক্লুডস অল দি অ্যাসেটস দ্যাট আর মার্কেটেবল, অর্থাৎ আইটেমসগুলো মার্কেটে ট্রেড করা যায়। ট্রেডিং বুকস এর আইটেমসের কমন বৈশিষ্ট্য হলো এটা মার্কেটের নির্দিষ্ট ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করতে হয় না, বরং পজিশনস আর লিকুইডেটেড ইন দ্য মার্কেট আফটার হোল্ডিং ইট ফর এ পিরিয়ড। প্রফিট লস ক্যালকুলেশনের জন্য মার্কেট প্রাইস এবং বুক ভ্যালু এর পার্থক্য থেকে হিসাব করা হয়। রিস্ক ইনভলভড উইথ দ্য ট্রেডিং বুক। ট্রেডিং বুকে যে সকল রিস্ক ইনভলভ তা হলো মার্কেট রিস্ক, লিকুইডেশন রিস্ক, ক্রেডিট অর ডিফল্ট রিস্ক, অপারেশনাল রিস্ক, কাউন্টার পার্টি রিস্ক। অফ ব্যালেন্স শিট এক্সপোজার রে যে আইটেমগুলো থাকে তা হলো লেটার অফ গ্যারান্টিস, লেটার অফ ক্রেডিটস, বিভিন্ন ধরনের ডিরাইভেটিভস যেমন সোয়াপ, ফিউচার, ফরওয়ার্ড কন্ট্রাক্টস, ফরেন এক্সচেঞ্জ কন্ট্রাক্টস, অপশনস এটসেট্রা। আমাদের দেশে সোয়াপ, ফিউচার বা অপশন এই প্রোডাক্টগুলো কম প্রচলিত এবং এই ডিরাইভেটিভসগুলো কন্টিনজেন্ট ইন নেচার, অর্থাৎ প্রোডাক্ট নেচারের উপর ডিপেন্ড করে অফ ব্যালেন্স শিট আইটেমগুলো ব্যাংকিং বুকও হতে পারে, আবার ট্রেডিং বুকও হতে পারে। রিস্ক ইনভলভড উইথ দ্য অফ ব্যালেন্স শিট এক্সপোজার যেমন লিকুইডিটি রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, ক্রেডিট অর ডিফল্ট রিস্ক, অপারেশনাল রিস্ক এবং মার্কেট রিস্ক। আমরা একটু আগেই শিখেছি রিস্ক অ্যাপিটাইট হলো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর রিস্ক অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি এবং উইলিংনেস। এই রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ককে বলা হয় কর্নারস্টোন অফ সাকসেসফুল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। এটা কোয়ান্টিটেটিভও হতে পারে, আবার কোয়ালিটেটিভও হতে পারে। রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কের অবজেক্টিভস গুলো কি? It helps to avoid losses when investing public money. It helps to preserving long-term financial stability of the bank, maintaining highest ethical standards of conduct, ensure compliance as part of legal and regulatory obligations, maintaining a robust internal control environment and safeguarding operational continuity. এখন এই অবজেক্টিভস গুলোকে যদি একটু ঘুরিয়ে অন্যভাবে বলি তাহলে চ্যাপ্টারের শেষে দেয়া 3 নাম্বার কোশ্চেন এর আনসার হয়ে যাবে। প্রশ্নটি হলো হোয়াট ইজ রিস্ক অ্যাপিটাইট, হোয়াই ইজ ডেভেলপিং রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট হেল্প ইন মিটিগেটিং দ্য রিস্ক। আমরা এভাবে বলতে পারি রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টস হেল্পস ইন মিটিগেটিং দ্য রিস্ক অফ এ ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ইট হেল্পস টু অ্যাভয়েড লসেস হোয়েন ইনভেস্টিং পাবলিক মানি। ইট হেল্পস টু প্রিজার্ভিং লং টার্ম ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অফ দি ব্যাংক। এভাবে প্রত্যেকটা পয়েন্ট যদি আবার ঘুরিয়ে বলে দেই তাহলে প্রশ্নের রিকোয়ারমেন্টও কিন্তু সার্ভ হয়ে যায়। অনেক প্রশ্নই আসে হয়তো দেখে গেছেন কিন্তু বুঝে উঠতে সময় লাগে আসলে প্রশ্নে কি চেয়েছে। এখন এই রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কের কতগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো অবশ্যই একটু চোখ বুলিয়ে নিতে হবে। যেমন রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক মাস্ট বি রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভড বাই দি বোর্ড অফ ডিরেক্টরস অ্যাট লিস্ট অ্যানুয়ালি। ব্যাংকের স্ট্র্যাটেজি, অবজেক্টিভস এবং কি স্টেক হোল্ডার্সের অবজেক্টিভসের সাথে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে। সব ধরনের রিস্কই রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কে কভার করতে হবে, অর্থাৎ যেই রিস্ক মিটিগেট করা যায় অথবা মিনিমাইজ করা যায় না সবই। ডকুমেন্ট রিস্ক রিস্ক রেজিস্টারের একটা পার্ট। ইট ইনক্লুডস স্পেসিফিক রিস্ক, রিস্ক ওনার, ফ্রিকোয়েন্সি অফ রিস্ক মেজারমেন্ট, রিস্ক অ্যাজাম্পশনস, ইটস সিভিয়ারিটি অ্যান্ড প্রবাবিলিটি, and at the same time speed at which risks could occur. Another criteria is losses are part of business. So risk appetite framework এ লস টলারেন্সকেও অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া সময় মতো ব্যাংকের রিস্ক মেজার এবং ম্যানেজ করতে হলে হিউম্যান এবং টেকনিক্যাল রিসোর্সকেও সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন স্টেপস ফর ডেভেলপিং রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট। Developing a risk appetite statement is a complex approach and considered as both art and science.
এখানে কয়েকটা স্টেপস আছে। স্টেপসগুলো হলো, এটা শুরু হয় ব্যাংকের ওভারঅল স্ট্র্যাটেজিক এবং ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস দিয়ে। এর মধ্যে আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রেগুলেটরি রিকোয়ারমেন্টস, পিয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়াইজ গ্রোথ, ব্যাংকস ওন পোর্টফোলিও গ্রোথ, ট্রেন্ড অফ এনপিএল, প্রফিটেবিলিটি অ্যান্ড ক্যাপিটাল, লিকুইডিটি পজিশন, রিস্ক ম্যানেজমেন্ট কালচার অ্যান্ড প্র্যাকটিসেস এটসেট্রা। দেন ডিটারমাইন করতে হয় ব্যাংকের রিস্ক প্রোফাইল, সেট টলারেন্সেস ফর এক্সপোজার্স অ্যান্ড পোটেনশিয়াল লসেস, এবং এখানে সকল বিজনেস লাইন এবং রিলেটেড ডিপার্টমেন্টসকে কনসিডার করা হয়। ফাইনালি বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হয় এবং রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা পুরো অর্গানাইজেশনে শেয়ার করতে হয়। বিভিন্ন এরিয়াতে রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট তৈরি করা হয়। আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসে 30 থেকে 35টা এরিয়া মেনশন করা আছে। সহজে মনে থাকে এরকম 10 থেকে 15টা আপনারা দেখে নিতে পারেন, যেমন ক্রেডিট কনসেন্ট্রেশন, গ্রস অ্যান্ড নেট এনপিএল টু টোটাল লোনস, লিকুইডিটি রেশিওস, ক্যামেল রেটিংস, কোর রিস্ক রেটিংস, রেগুলেটরি রেশিওস, অ্যামাউন্ট টু লোন আউটস্ট্যান্ডিং, রিটার্ন অফ লোন টু ক্লাসিফাইড লোনস। এভাবে আপনার সহজে মনে থাকে কয়েকটা দেখে নিতে পারেন। রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দুইটি পার্ট হলো রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। Risk assessment is the overall process of risk identification, analysis, and evaluation. Risk identification is the starting point for understanding and managing risk and/or crucial activities. এটা রিস্ক ট্রিটমেন্টের জন্য স্ট্র্যাটেজি অর টেকনিক্স তৈরি করতে সাহায্য করে। এখন রিস্ক ট্রিটমেন্ট কি? আমি এর আগেও বলেছি সব জায়গায় কিছু কমন লাইন দিব, যেমন রিস্ক ট্রিটমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দি রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। It provides options for treating the risks, evaluating these options, preparing the risk treatment plans, and implementing those plans to achieve the desired outcome. এখন রিস্ক ট্রিটমেন্ট ব্যাখ্যা করার জন্য আমরা 2 ডাইমেনশনাল একটা ম্যাপ নিতে পারি, যেটা রিস্কের সিভিয়ারিটি এবং প্রবাবিলিটি থেকে রিস্ককে ক্লাসিফাই করে এবং ট্রিটমেন্টের জন্য সুইটেবল স্ট্র্যাটেজি সিলেক্ট করে দেয়। এই ম্যাপটা আপনারা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন। এই ম্যাপের হরিজন্টাল এক্সিসে রিস্ক সিভিয়ারিটি এবং ভার্টিক্যাল এক্সিসে রিস্ক প্রবাবিলিটি লো থেকে হাইয়ে দেখানো হয়েছে। ম্যাপের ভিতরে 4 ধরনের রিস্ক ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি রয়েছে, যেমন ম্যানেজ দ্য রিস্ক, অ্যাকসেপ্ট দ্য রিস্ক, শেয়ার দ্য রিস্ক এবং অ্যাভয়েড অর ট্রান্সফার দ্য রিস্ক। ফর দিস সেকশন, হোয়েন রিস্ক সিভিয়ারিটি ইজ হাই অ্যান্ড রিস্ক প্রবাবিলিটি ইজ লো, আমরা সেক্ষেত্রে রিস্ককে শেয়ার করব। রিস্ক শেয়ারিং এর একটি কমন উদাহরণ হলো ইন্স্যুরেন্স। ফর দিস সেকশন, হোয়েন risk severity and risk probability both is low, we will just accept the risk. In this section, when risk probability is high and risk severity is low, এই ক্ষেত্রে আমরা রিস্ককে ম্যানেজ করব। এক্ষেত্রে রিস্ক শেয়ার করাটা কস্ট ইফেক্টিভ হবে না। And in this section, when risk probability high and risk severity also high, সেক্ষেত্রে আমরা সিম্পলি রিস্কটাকে অ্যাভয়েড করব। যদি কোনো কারণে রিস্ক অ্যাভয়েড করা পসিবল না হয়, সেক্ষেত্রে রিস্ক ট্রান্সফার বা শেয়ার করা যেতে পারে অন্য কোনো এন্টিটির সাথে। এভাবে এই ম্যাপের মাধ্যমে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট ট্রিটমেন্ট টেকনিক্সগুলো ব্যাখ্যা করতে পারি খুব সহজেই। আজকের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের সবশেষ টপিক 3LD ফ্রেমওয়ার্ক ফর রিস্ক ম্যানেজমেন্ট। আইবিবি রিডিং ম্যাটেরিয়ালসে এই 3LD ফ্রেমওয়ার্ক টেবুলার ফরম্যাটে দেয়া আছে। আমি এই টেবিলটা ব্যবহার করছি না, আপনারা চাইলে ওই টেবিলটাও ব্যবহার করতে পারেন। স্ট্রং ইন্টারনাল গভর্নেন্স ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই সাউন্ড গুড গভর্নেন্স 3টা লাইন অফ ডিফেন্সের ওপর নির্ভরশীল, যা 3LD ফ্রেমওয়ার্ক নামে পরিচিত। ফার্স্ট লাইন অফ ডিফেন্স। Here, business line management is responsible for ensuring a risk control environment that is established as part of day-to-day operation. First line of defense, বিজনেস এবং অপারেশন ইউনিটকে কতগুলো ইফেক্টিভ প্রসেসের নির্দেশনা দেয়। It helps to identify, assess, measures, monitor, mitigate and report the risk. প্রত্যেকটি বিজনেস ইউনিট রিস্ক পলিসি এবং ম্যান্ডেট অনুযায়ী কাজ করে থাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে। সেকেন্ড লাইন অফ ডিফেন্স। A separate independent risk management function is the second line of defense. It helps management to understand and manage the risk.
The second line of defense is related to internal control framework that ensure adequate control of risk, prudent conduct of business, reliability of financial and non-financial information reported or disclosed, compliance with laws, regulations, supervisory requirements, and the institution's internal policies and procedures. Third line of defense is the independent validation and verification of process. থার্ড লাইন অফ ডিফেন্স অপর দুটি লাইন অফ ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। Internal audit or any other independent group of qualified employees can conduct these independent reviews. রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সাবজেক্টের ইন্ট্রোডাক্টরি ক্লাসটি আজকে এখানেই শেষ করব। পরিশেষে বলবো এই টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে শুনুন, রিডিং ম্যাটেরিয়ালস পড়ুন। আশা করি আপনাদের ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষাগুলো ভালো হবে। পরবর্তীতে ক্লাস টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও এর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।